নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। আমার প্রান্তীয় বিবি, টেনশনের কারণ নাই। আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আমার দুইজন স্ত্রী আপনাকে ইস্তেকবার জানাইতে জানাইতে আপনাকে স্বাগতম জানাবে। খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন আর বললেন, ও মুহাম্মদ, ও আমার প্রিয় স্বামী, আমি তো জানি আমি আপনার প্রথম স্ত্রী, আপনার আর কোনো স্ত্রী নাই, আপনার আর কোনো বিবি নাই। এখন আপনি প্রথম আমাকে বিয়ে করেছেন, আমার আগে আর কাউকে বিয়ে করেন নাই। কিন্তু আপনি যে বললেন আমি কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দুইজন জান্নাত থেকে স্ত্রী আমাকে ইস্তেকবার জানাবে, কারা কারা? কবরের মধ্যে আমার দুইজন ছোটেন থেকে আসবে। ও আল্লাহর পয়গম্বর, ও আমার প্রিয় স্বামী, আমার জানার ইচ্ছা, যে দুইজন স্ত্রী জান্নাত থেকে আমাকে ইস্তেকবার জানাতে আসবে, কারা কারা? কোথা থেকে জান্নাতে আপনার স্ত্রী আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও খাদিজা, শুনে রাখো, জান্নাতে আমার দুইজন স্ত্রী এখনো আছে। তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও খাদিজা, শুনে রাখো, জান্নাতের মধ্যে মরিয়মকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে জান্নাতের মধ্যে আমার স্ত্রী হিসেবে আমাকে আমার সাথে রাখবেন। দুই নম্বরে, আমার প্রিয় বিবি, ও খাদিজা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার দুই নম্বর স্ত্রী হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। যে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও, এত বুক বিলাসী, এত ধনাত্ম হওয়া সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে ফেরাউন তাকে এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এমন জুলুম করতে করতে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে। আসিয়া দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করেছে। আর যেই কারণে আসিয়াকে কিয়ামতের ময়দানে জান্নাতে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সাথে রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি বলেন, নবী দেখে ঈমান আনে যারা, তাদের ঈমান একেবারে শক্ত ঈমান। আসিয়া নবী দেখে ঈমান এনেছিল, মুসাকে দেখে ঈমান এনেছে। এই জন্য সে আসিয়ার ঈমান এত শক্ত যে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর উপর থেকে বিন্দু পরিমাণ ঈমান ছাড়ে না। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় বিবি, আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দুই স্ত্রী আপনাকে ইস্তেকবার জানাবে, আর ইস্তেকবার জানাতে জানাতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনাকে যারা যারা ফলো করবে, আপনাকে যারা যারা আদর্শ মানবে, তারা দুনিয়ার জমিনে ইমানদার পাকাপোক্ত মুমিন হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইছি একেবারে সর্বশ্রেষ্ঠ, স্মার্ট, মডার্ন, একেবারে সৌন্দর্য করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমরা জানি যে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য দান করেছে, আর অর্ধেক সৌন্দর্য পুরো পৃথিবীতে যা কিছু আছে সবাইকে অর্ধেক সৌন্দর্য ভাগ করে দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ নবীকে দেখে ওই জামানার নারীরা ওদের হাত কেটে ফেলেছিল। আর বর্তমান জামানায় আমার নবীকে যদি ওই চক্ষু দিয়ে নারীরা দেখতো, তাহলে আমার মনে হয় এই জামানার নারীরা হাত কাটতো না, তাদের কলিজাটা কেটে টুকরা টুকরা করে ফেলতো। এত সৌন্দর্য করে আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এত সৌন্দর্য কেন হয়েছে? আমার নবী, মনে হয় আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমার নবী কি আমেরিকান রেজাল্ট দিয়ে প্রতিদিন সকাল থেকে কি করতেন?
সেভ করতেন? হ্যাঁ, বলেন বলেন বলেন। বুবার মতো তাকিয়ে থাকেন, মনে হয় আমি কবর জিয়ারত করতেছি। আপনারা যদি এরকম বুবার মতো তাকিয়ে থাকেন, বোকার মতো বসে থাকেন, তাহলে তো যে আলোচনা করে তার আলোচনা উঠে না। আপনারা শুধু বুবার মতো মনে হয় যে এখানে সবাই বোকা, আমি একা এখানে বসে বসে কবর জিয়ারত করতেছি। এই জন্য দেখবেন আপনারা যখন কথা না বলে বসে থাকেন, এখানে যে আলোচনা করে, আপনারা যদি কথা না বলেন আলোচনার ভালোভাবে আলোচনা উঠে না, সে আলোচনা ভালোভাবে করতে পারে না। সে মনে করে কি আপনারা মনে হয় তার কথা বুঝতে পারেন না। এই জন্য প্রায় সময় যেখানে আলোচনা করে আপনাদেরকে যদি সুবহানাল্লাহ বলতে বলি, বোম মারলেও মনে হয় আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহকে বের হয়নি। ঠোঁট বন্ধ করে বসে থাকেন, মনে হয় আপনারা যখন মসজিদে ঢুকছেন তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনাদের প্রত্যেকের ঠোঁটের মধ্যে আঠা লাগিয়ে বন্ধ করে দিয়েছে। এই জন্য যখন মসজিদের ভিতরে ঢুকেন, হুজুর যখন বলেন যে সুবহানাল্লাহ, আপনারা একেবারে হতভম্ব হয়ে যান। কি হুজুর কি বলতে বলবো? সুবহানাল্লাহ বলবো? এইটা বলতে বলতে আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়। মানে কেমন ইমানদার আমরা! ওই যে নবীজি বলেছেন যে নবী দেখা ইমান, আর নবীর পরে যারা আসবে তাদের ইমান। তারপরেও যদি আমরা নবীর আদর্শিত হতাম, তাহলে এমন হতো না। আমরা শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকি, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলতে বলি, তখন আমাদের জবান থেকে বের হয় না, একেবারে মুখ বন্ধ হয়ে থাকে। এগুলো কিয়ামতের আলামত। বিশ্বাস হয় না আপনাদের? এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এই জন্য বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আদর্শিত হতে না পারে, তাহলে কখনোই লাভ নাই। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকাল বিকাল রোজা দিয়ে কি করতেন না, সেভ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে জন্মসূত্রে তার চেহারার মধ্যে নূর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন নূর দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল। আমাদের কয়জনের মুখে দাড়ি আছে? আমাদের কয়জনের মুখে দাড়ি আছে?